রাজধানীর প্রতাপগড় এলাকায় মালিকের অনুপস্থিতিতে দোকান থেকে চুরি করে সিমেন্ট বিক্রির ঘটনায় ধৃত এক কর্মচারী। ঘটনাটি ঘটেছে জয়রাম এন্টারপ্রাইজ নামক একটি সিমেন্ট দোকানে। অভিযোগ, দীর্ঘদিন ধরে চুপিসারে দোকান থেকে সিমেন্ট বিক্রি করছিল ওই কর্মচারী। বৃহস্পতিবার মালিক বাড়িতে থাকাকালীন সে আবারও এক বস্তা সিমেন্ট বিক্রি করে টাকা নিজের পকেটে ঢুকিয়ে নেয়। তবে এবার তাকে হাতে নাতে ধরে ফেলেন দোকানের আরেক শ্রমিক। এরপর খবর পেয়ে দোকানের মালিক ছুটে এসে অভিযুক্তকে ধরে উত্তম মধ্যম দেন। অভিযুক্তের বাড়ি তেলিয়ামুড়া চাকমাঘাট এলাকায় বলে জানা গিয়েছে। দোকান মালিকের দাবি, সে অনেকদিন ধরেই এই কাজ করে আসছিল, কিন্তু সরাসরি ধরতে পারছিলেন না। অবশেষে বৃহস্পতিবার ধরা পড়ে সে। আর ও গতকে সিমেন্ট নিয়ে তুলছে, হ্যাঁ না ডেলি চুরি করে, ডেলি মিস নাই একদিনও। মালিক ঘরে না থাকলে চুরি করে, আর বলো করে 3-4 দিন ধরে আজ যা এরকম ঘটনা করতে 3-4 বছর চুরি করে নিয়েছে। আজকে আমি বলো করে রাখছি, আমি তো ফ্যান টিপলে রাখলাম, তো মনে হচ্ছে মালিক আসলে করো কথা ফোন করে কই করে কাজের সিমেন্ট নিয়েছে কেটা আমাকে, আমি না তো আমি একটা দেবর মা বলা হয়ে গেছে। আমি তুমি টেটও দিচ্ছি, কোনো টেটও কিছু দিচ্ছে না, তখন ভাবছি শুরু করে মালটা করতে। আজকে কয় বস্তা নিছিল? 1 বস্তা। তারপর আপনারা কিভাবে আটক করছেন? আদুর তো আর কোনো লাভই নাই। আদুর বাড়ি কোন জায়গা জানেন? এই ধরনের চুরির ঘটনায় সাধারণত ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ধারা 381, কোনো চাকরিজীবী যদি তার নিয়োগকর্তার মালামাল চুরি করে তবে এই ধারায় মামলা রুজু হয়। শাস্তি হয় সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড এবং জরিমানা। ধারা 406-এ মালিকের বিশ্বাস ভেঙে যদি কর্মচারীর দোকানের সম্পত্তি বিক্রি করে টাকা আত্মসাৎ করে তবে এই ধারা প্রযোজ্য। শাস্তি হয় সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড বা জরিমানা উভয়ই। ধারা 420, যদি বিক্রয়ের উদ্দেশ্যে প্রতারণামূলক হয় এবং বিশ্বাস ভঙ্গের মাধ্যমে টাকা আত্মসাৎ করা হয় তবে এই ধারাও যুক্ত হতে পারে। শাস্তি হয় সর্বোচ্চ 7 বছরের জেল ও জরিমানা। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যবসায়ীদের একাংশের মতে এমন কিছু কর্মচারীর জন্যই মালিকরা কর্মীদের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছেন। বহু ক্ষেত্রে মালিক ও কর্মচারী সম্পর্ক বিশ্বাসের উপর গড়ে ওঠে, আর তা ভেঙে গেলে দোকান পরিচালনাই কঠিন হয়ে দাঁড়ায়। এই ধরনের ঘটনা শুধুমাত্র আইনি অপরাধ নয়, বরং কর্মক্ষেত্রে বিশ্বাস ও সততার প্রশ্ন উত্থাপন করে। বর্তমানে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।